হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, বাড়িতে যখন চিকেন রান্না হয় তার মধ্যে বোনলেস চিকেনগুলো কিন্তু খুব একটা বেশি আমাদের ভালো লাগে না। তবে সেই বোনলেস চিকেন দিয়ে যদি আলাদা করে কিছু রেসিপি বানানো যায় তাহলে কিন্তু বেশ হয়। তো আজকে রেসিপিটা আমার তেমনই হবে। তো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি এবং কী কী উপকরণ নিয়েছি। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। দেখুন, চিকেনগুলো বেশ টুকরোগুলো মিডিয়াম সাইজের করে রেখে দিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোটো করতে পারেন। তো তারপর আমি এখানে কিছু উপকরণ নিয়েছি, যার মধ্যে আছে এখানে দেখুন পেঁয়াজ কলি। তো এখানে আমি পেঁয়াজ কলি নিয়েছি, এটা দেখুন শীতের সময় বেশ অ্যাভেলেবেল থাকে। চাইলে আপনারা পেঁয়াজের পাতাটাও যেটা হয় পাতলা পাতলা চ্যাপটা চ্যাপটা সেটাও নিতে পারেন। তো আমি পেঁয়াজ কলিটাকে একটু কেটে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি ধনেপাতা বেশ অনেকটা পরিমাণে, সেটাও আমি একটু কেটে নিচ্ছি। তো এই সমস্ত উপকরণগুলো আমি একটু পেস্ট করব। তো তার মধ্যে আমি কী কী উপকরণ অ্যাড করছি ভালো করে আপনারা একটু দেখে নেন। তো এখানে আমি পেঁয়াজ কলি নিয়েছি, তার মধ্যে দিয়েছি ধনেপাতা বেশ অনেকটা পরিমাণে, আর একটু দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা, ছোট্ট একটা টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি রসুন। তো এই উপকরণগুলো আমি একটু পেস্ট করে নিচ্ছি। তো খুবই সুন্দর একটা আমার পেস্ট তৈরি হয়েছে। কালারটাও দেখুন অসম্ভব সুন্দর লাগছে, সবুজ সবুজ। তো চিকেনের মধ্যে আমি এই পেস্টটা অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর অর্ধেকটুকু রসটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা গোটা পাতিলেবুর রসও দিতে পারেন, অথবা 1 থেকে 1.5 চামচ মতো টক দইও দিতে পারেন। তো আমি এখানে 500 গ্রাম মতো বোনলেস চিকেনটা রেডি করছি, মানে রান্না করছি। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ, আর একটু দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো হাতে করে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, কম করে আধ ঘন্টা মতো, আর যদি হাতে টাইম থাকে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিলে পরে বেশ ভালো হয়। তো আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তো তারপরে আমি দেখুন রান্নাটা করার আগে এইখান থেকে আমি চিকেনগুলো শুধুমাত্র তুলে নিয়েছি, গ্রেভিটা কিন্তু আমি নিইনি। তারপরে গ্যাসের উপর একটা কড়াই নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। তো 1 চিমটে মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি। আমি এবার চিকেনগুলোকে একটু ফ্রাই করে নেব। হলুদটা দিয়েছি এই কারণেই, তাতে করে চিকেনের কালারটা খুব ভালো আসবে। তো নাড়াচাড়া করে আমি একটা সুন্দর কালার করে নেব চিকেনগুলোর। তো দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে চিকেনগুলোর। তো আমি এবার চিকেনগুলোকে তুলে নেব। খুবই সুন্দর লাগছে, লোভনীয় লাগছে একদম চিকেনগুলোকে দেখতে, দেখুন। তো আবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, দারচিনি এবং লবঙ্গ এবং এলাচ একটু আমি ফোড়ন দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেই মশলাটা, একটু নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা গন্ধগুলো যাওয়া পর্যন্ত। আদা রসুন পেঁয়াজ কলি সমস্ত কিছু আছে, একটু আমি কষিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা আমি একটু হামালদিস্তিতে গুঁড়ো করে নিয়েছি, নর্মাল পাউডারের থেকে এটার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো হয়। তো একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো লিকুইড দুধ। লিকুইড দুধ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা পাউডার দুধটাও গরম জলে গুলে দিতে পারেন। তো একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো ফুটে আসা পর্যন্ত ওয়েট করলাম। দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানো খুবই সহজ, খেতেও কিন্তু বেশ মজার হয়, খুবই ভালো হয় খেতে। তো আপনারা চাইলে এটা আপনারা বানিয়ে রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে পারেন। তো এর মধ্যে আমি এবার অ্যাড করে দিচ্ছি কুকিং ক্রিম বা ফ্রেশ ক্রিম। তো বন্ধুরা, যদি আপনাদের হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকে সেই ক্ষেত্রে আপনারা বাড়িতে যদি দুধের সর থাকে সেটা একটু ফেটে নিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো কসুরি মেথি। তো কসুরি মেথি ফ্লেভারটা খুবই স্ট্রং হয়, তো আমি অল্প করেই দিলাম। আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। আর যদি পছন্দ না করেন তাহলে আপনারা এলাচটা থেতো করে অথবা পাউডার করেও দিতে পারেন। তো নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তো খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। আপনারা অবশ্যই একটু টেস্ট করে নেবেন লবণ এবং চিনিটাকে। তো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ফাইনালি আমাদের
কত সুন্দর হয়ে গেছে এই চিকেনের রেসিপিটা। গ্রেভিটা আপনারা আপনাদের মতো করে রেখে দেবেন। ফাইনালি আমার রেসিপিটা হয়ে গেছে পরিবেশন করার জন্য। আমি যেটা আগেও বললাম, এই রেসিপিটা লুচি, রুটি, পরোটার সাথে পরিবেশন করলে খুবই ভালো হয়, খুবই ভালো লাগে খেতে। এটা আমি আজকে পরোটার সাথেই পরিবেশন করছি। তো ফাইনালি রেসিপিটা আমার হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।